Hi everyone, I am Engineer Tony Paul. Show you fantastic, important and informative update. Share with the news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe to the YouTube channel Engineer Tony Paul and Stock Investor CK Paul. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাইছি। নাও ফোকাস একটু পরে স্টক মার্কেট তালিকাভুক্ত কোম্পানি গ্রামীণফোন, এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো কাজের সঙ্গে। তো ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবে না। আমার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর CK Paul, এটা যারা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে এবং তাদের কমেন্টস থেকে আজকের কোম্পানি গ্রামীণফোন এটা পিক করেছি। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজকে মার্কেটে 29.93 হাসবে 5,383.72 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 486.46 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসি ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এর সঙ্গে MACD RSI ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসসি ইন্ডেক্সে বলিঞ্জার ব্যান্ড, আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ মিডিল ব্যান্ড বরাবর রেড কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। MACDতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামে জিরো লাইনের নিচেই নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে, RSI 40 উপরেই আছে। ডিএসসি 30 সূচক 11.51 হাসবে 1921.26 হয়েছে। ডিএসসি সরিয়া সূচক 5.65 হাসবে 1177.72 হয়েছে। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার। আজকে যে সমস্ত সেক্টর ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ব্যাংক সেক্টর। দীর্ঘদিন পরে আজ ব্যাংক সেক্টর টপ লাইনে চলে আসছে। এরপরে আসে ইন্স্যুরেন্স সেক্টর, মিউচুয়াল ফান্ড সেক্টর, টেক্সটাইল সেক্টর, financial institution, engineering sector, miscellaneous sector, food and allied sector, fuel and power sector, pharmaceutical sector, cement sector, IT sector, jute sector, telecommunication sector, এরপর আছে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর, সিরামিক সেক্টর, পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর, telecommunication sector, tannery industry sector, and lastly travel and leisure sector. আজকের ট্রেড স্ট্যাটিস্টিক আজকে 88টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে এবং 261টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে। 43টি কোম্পানি শেয়ার দর অপরিবর্তিত ছিল মার্কেটে। নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। ওয়ান ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ। শেয়ার বাজারে তালিকাভুক্ত ওয়ান ব্যাংক PLC 30 জুন 2024 সময়ে দ্বিতীয় প্রান্তিকে অনেকে তাত্ত্বিক প্রতিবেদন প্রকাশ করেছে। দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির EPS হয়েছে 76 পয়সা, আগের বছর একই সময় যা ছিল 22 পয়সা। অর্থ বছরের দুই প্রান্তিক মিলিয়ে 6 মাসে জানুয়ারি হইতে জুন EPS হয়েছে 1 টাকা 16 পয়সা, যা আগে ছিল 42 পয়সা। 30 জুন 2024 তারিখে সমাপ্ত দুই প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির NAVPS অর্থাৎ নিট সম্পদ প্রবাহ হয়েছে 20 টাকা 5 পয়সা। আজকে শতাধিক কোম্পানির ক্রেতা না থাকায় শেয়ার বাজারে বড় পতন হয়েছে। আগের কার্যদিবস বৃহস্পতিবার শেয়ার বাজারে বড় উত্থান দেখা দিয়েছিল। ওই দিন প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ সূচক বেড়েছিল 63 পয়েন্ট। ওই দিনের উত্থানের ধারাবাহিকতা আজ রোববারও উভয় বাজারে লেনদেন শুরুতে উত্থান প্রবণতা দেখা যায়। লেনদেনের 13-15 মিনিটের মাথায় ডিএসসি সূচক 25 পয়েন্টের বেশি বাড়তে দেখা যায়। এ সময় হঠাৎ করে সেল প্রেশার বেড়ে যায়, ফলে সূচকের উত্থান পেছনে যেতে থাকে। লেনদেনের 52 মিনিটের মাথায় ডিএসসি সূচক 20 পয়েন্টের বেশি মাইনাস হয়ে যায়। এরপর 3-4 বার সূচকের পতন ঠিকই বাজার ইতিবাচক অবস্থানে ফেরার চেষ্টা চালায়, কিন্তু কোনোবারই ইতিবাচক অবস্থানে ফেরা যায়নি। বেলা 1:22 দেখা যায় শতাধিক কোম্পানি শেয়ার দিনে সর্বনিম্ন দরে ক্রেতা শূন্য হয়ে যায়। এ সময় ডিএসসির প্রধান সূচক 24 পয়েন্ট মাইনাস হয়ে লেনদেন হয়। তবে অ্যাডজাস্টমেন্টের চাপে পরে 8 মিনিটে সূচক আর 6 পয়েন্ট মাইনাস হয়ে দিনের পতন স্থির হয় প্রায় 30 পয়েন্টে। ব্লকে 5 কোম্পানির বড় লেনদেন। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার 28 জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 33টি কোম্পানির লেনদেন অংশ নিয়েছে। এসব কোম্পানি মোট 30,93,05,000 টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা যায় 5 কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হল পিপলস ইন্স্যুরেন্স, রেনেটা লিমিটেড, ন্যাশনাল ব্যাংক, সমৃদ্ধি হাসপাতাল, অগ্নি সিস্টেমস লিমিটেড। এই 5 কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে 23,97,00,000 টাকারও বেশি।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে পিপলস ইন্স্যুরেন্সের, দ্বিতীয় সর্বোচ্চ রেনেটার এবং তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ন্যাশনাল ব্যাংকে। ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সমৃদ্ধ হাসপাতাল, অগ্নি সিস্টেমস লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ব্লক মার্কেটে। ক্রিস্টাল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ, শেয়ার বাজার তালিকাভুক্ত ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড 30 জুন 2024 তারিখের দ্বিতীয় প্রান্তিকের এপ্রিল হইতে জুন 2024 অনির্ণীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির ইপিএস হয়েছে 86 পয়সা, আগে ছিল 80 পয়সা, অর্থাৎ দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির ইপিএস বেড়েছে 6 পয়সা। দুই প্রান্তিক মিলে কোম্পানির ইপিএস 6 মাসে অর্থাৎ জানুয়ারি হইতে জুন 2024 কোম্পানির ইপিএস হচ্ছে 1 টাকা 69 পয়সা, আগে ছিল 1 টাকা 62 পয়সা এবং দুই প্রান্তিক মিলিয়ে 6 মাসের ইপিএসও বেড়েছে। 30 জুন 2024 তারিখে কোম্পানি শেয়ার প্রতি NAVPS অর্থাৎ সম্পদ মূল্য হয়েছে 24 টাকা 9 পয়সা। এখন শেয়ার বাজারের তালিকাভুক্ত গ্রামীণ ফোন লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো কাজের সঙ্গে। তখন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। গ্রামীণ ফোন এই কোম্পানিটির ট্রেডিং কোড হলো জিপি। এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 257 টাকা। 52 সপ্তাহের মধ্যে গ্রামীণ ফোন এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 221 টাকা এবং গ্রামীণ ফোন এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠেছিল 286 টাকা 60 পয়সা। এই কোম্পানিটি টেলিকমিউনিকেশন সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 4000 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 1350.3 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির বিশাল পরিমাণ রিজার্ভ রয়েছে, 4510.01 কোটি টাকা রিজার্ভ রয়েছে। লাস্ট এজিএম হেল্ড অন 2 May 2024 ফর দি ইয়ারিং এন্ডেড 31 December 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 135 কোটি 3,22,000টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানিটি সর্বশেষ 2023 সালে 125% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। এই কোম্পানিটির ইয়ার এন্ড হলো 31 ডিসেম্বর। প্রাইস আর্নিং রেশিও বেসড অন লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 28 জুলাই 2024 পি রেশিও হলো 10.49। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস হলো 25.56, 20 সালে 27.54, 21 সালে 25.28 এবং 22 সালে 22.29। 2023 সালে ইপিএস হয়েছে 24.49। গ্রামীণ ফোন এই কোম্পানিটির NAV পার শেয়ার 2019 সালে ছিল 28.4, 20 সালে 38.59, 21 সালে 36.94, 22 সালে 34.22 এবং 2023 সালে NAV পার শেয়ার হয়েছে 49.39। গ্রামীণ ফোন এই কোম্পানিটির ইপিএসের গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এবং NAV পার শেয়ারের গ্রোথও বৃদ্ধি পাচ্ছে। গ্রামীণ ফোন এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল 3,451.676 কোটি টাকা। সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 3,307.487 কোটি টাকা। ডিভিডেন্ড ইল্ড এই কোম্পানিটির 4.36। গ্রামীণ ফোন এই কোম্পানিটি শেয়ার বাজারে 2009 সালে তালিকাভুক্ত হয়। মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ এখন 31 ডিসেম্বর 2023 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 90% শেয়ার, গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 5.89% শেয়ার, ফরেনের কাছে ছিল 1.58% শেয়ার, পাবলিকের কাছে ছিল 2.53% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ এখন 30 জুন 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 2.63% শেয়ার, ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 1.06% এবং ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্ট বেড়ে হয়েছে 6.31% শেয়ার। অর্থাৎ ফরেনের শেয়ারটা কমে গেছে, এই শেয়ারটা চলে গেছে পাবলিক এবং ইনস্টিটিউশনের কাছে। গ্রামীণ ফোনের থেকে ফরেন শেয়ার কমে গেছে 2024 সালে এসে, এটাই লক্ষণীয় বিষয়। গ্রামীণ ফোন এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 311.96 কোটি টাকা। গ্রামীণ ফোন এই কোম্পানিটির সর্বমোট শেয়ার হলো 135 কোটি 3 লাখ। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 121 কোটি
53 লক্ষ শেয়ার। আর ইনস্টিটিউশনের কাছে রয়েছে 8 কোটি 52 লক্ষ শেয়ার। ফরেনের কাছে রয়েছে 1 কোটি 43 লক্ষ শেয়ার। পাবলিকের কাছে রয়েছে 3 কোটি 55 লক্ষ শেয়ার। 30 জুন 2024 তারিখে দেখা যাচ্ছে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়েছে 0.07%, কিন্তু ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমেছে 0.06 এবং পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমেছে 0.01%। গ্রামীণফোন এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো রকম বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ আপার ব্যান্ড বরাবর বুলিশ মোডে ট্রানজিশন হয়ে গ্রিন কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছিল এবং কয়েকদিন যাবতে ব্লু লাইনটি রেড লাইনে প্যারালালেই প্রায় বলতে গেলে চলতেছে এবং হিস্টোগ্রামের জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই এই কোম্পানির জিরো লাইনের উপরে আছে। গ্রামীণফোন এই কোম্পানিটি বর্তমানে ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় এরকম শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরির স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ দিন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।